হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকালের জন্য আমি রান্না করব মাসকলাইয়ের ডাল। অনেকে এই ডালটাকে খোসা ছাড়িয়ে শুটকি দিয়ে রান্না করে খায় অথবা এমনিই রান্না করে খায়। এমনি বলতে বোঝাচ্ছি ডাল রান্না করে। মাসকলাইয়ের ডালটাকে আমি ছোলার মতো করে রান্না করে খেতে খুব পছন্দ করি। অনেকে দেখবেন ছোলার মতো করে রান্না করে সেখানে টমেটো, শসা, গাজর, পেঁয়াজ কুচি দিয়ে খায় অথবা এর সাথে পুরি বানিয়ে পুরি দিয়েও খাই। আমরা এই মাসকলাইয়ের ডালটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলি হেলেন ডাল। অন্যান্য ডিস্ট্রিক্টে এটা কীভাবে রান্না করে আমি জানি না, তবে আমার কাছে দাঁড়, এলাচ, পেঁয়াজ, তেজপাতা, তারপর হচ্ছে টমেটো, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচামরিচ, লবণ সব কিছু দিয়ে ছোলার মতো করে রান্না করে খেতে খুব ভালো লাগে। আমরা যখন ছোট ছিলাম আমার মা সবসময় সন্ধ্যাবেলা হলে আমাদেরকে ছোলা অথবা মাসকলাইয়ের ডালটাকে এভাবে আলু দিয়ে ছোলার মতো করে রান্না করে দিত। আমরা অনেকে মুড়ি দিয়ে খেতে পছন্দ করে, আমি অবশ্যই মুড়ি ছাড়া খেতে খুব পছন্দ করি। এই মাসকলাইয়ের ডালটা কিন্তু খোসা ছাড়িয়ে আপনি যে কোনো শুটকি দিয়ে রান্না করে দেখতে পারেন, খুবই টেস্ট হয়। আমি যখন ছোট ছিলাম তখন দেখেছিলাম এটাকে খুব সুন্দর করে একটা কড়াইয়ের মধ্যে ভালো করে টেলে নিয়ে শিলের মধ্যে পিষার পর এটা যখন একদম খোসাগুলো ছেড়ে যেত তখন দেখা যেত কি ডালা বা কুলার মধ্যে একটু উপরে নিচে করে ঝাড়ফুঁকের মতো করে এভাবে কিভাবে জানি খোসাগুলো ছাড়িয়ে নিত। তারা আসলে পারতো, আমাকে দিয়ে তো এগুলো কখনো সম্ভব না। আমি আসলে এসব পারিও না। সত্যি কথা বলতে আমি আসলে এই ধরনের কোনো কাজই পারি না। আমি পারি শুধু শর্টকাটভাবে রান্না করতে। আমার কাছে মনে হয় শর্টকাট করে রান্না করে খেয়ে দিয়ে বাঁচতে পারলেই হলো। আর কিছু কিছু মজার মজার খাবার আমার খুব ভালো লাগে, যার কারণে এগুলো আমার যখন ইচ্ছা লাগে আমি তখন নিজে নিজে এই জিনিসগুলো করি। আর বিশেষ করে আমার হাজব্যান্ড যখন কোনো কিছু খেতে চায় বা পছন্দ করে তার জন্য করার জন্য চেষ্টা করি। আসলে মানুষটা তো আমাদের জন্য অনেক পরিশ্রম করে, তো আমি যদি তার জন্য এটুকু করতে না পারি তো তাই চেষ্টা করি তাকে কিছু না কিছু সারপ্রাইজ অথবা কোনো মজার খাবার তাকে খাওয়াতে। আমার খুব ভালো লাগে। তবে ও এসব খাবারগুলো খুব পছন্দ করে খেতে। আসলে তার জন্য সময়টা খুবই শর্ট, যার কারণে ও অনেক কিছু খেতে চাইলেও তার নিজের জন্য কোনো সময় নেই, সেখানে খাওয়ার জন্য তো সময়ের প্রশ্নই ওঠে না। জীবনের গল্প আরও অনেক সময় আবারও বলতে পারবো, সমস্যা নেই। তবে আমার মাসকলাইয়ের ডালটা যে আমি ছোলার মতো করে রান্না করেছি সবার দেখতে কেমন লাগছে, কারো কি খেতে ইচ্ছে করছে, যদি ইচ্ছে করে থাকে কমেন্ট করবেন। আশা করি আপনাদের জন্য পার্সেল করে পাঠাবো। আজ এ পর্যন্ত। আপনাদের সাথে আমার আবারও অনেক গল্প হবে ইনশাল্লাহ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।